কুদরতের আরেকটা কারিশমা দেখবেন জমজমের পানি। চিন্তা করছেন, জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠতম পানি, তৃপ্তিকর, সুস্বাদু, ক্ষুধা নিবারণ করে, রোগ নিরাময় করে। কয়টা কথা নবীজি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম পানি হচ্ছে জমজমের পানি। এটা তৃপ্তিকর, এটা ক্ষুধা নিবারণ করে, রোগ নিরাময় করে। মানুষ যে উদ্দেশ্যে পান করে আল্লাহ রাব্বুল আলামিন তা সেই নেক মাকসাদ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিয়ামতের পানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটা জায়গায় দিয়েছেন, জমজমের পানি। সেখানে আমরা যদি যাই, ফ্রেশ ওই পানিগুলা কিয়ামত পর্যন্ত উঠবে, কখনো বন্ধ হবে না। 4000 বছর ধরে, 5000 বছর ধরে উঠতেছে, এখনো বন্ধ হয় না, এখনো বন্ধ হয় না। কত কুদরতের কারিশমা সেখানে আমরা গেলে দেখতে পাবো। এই জন্য যাদের অর্থ আছে তাদের প্রতি আমাদের সাজেশন হচ্ছে, পরামর্শ হচ্ছে, আপনারা যাদের উপর হজ ফরজ হয়েছে, এই যে অনেক হাজিরা সেখানে গেছে, হজের সময় যাইতে পারতেছেন না, আপনারা উমরা করে আসেন, এইগুলো দেখতে পাবেন। এই জমজমের পানি কেমনে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পরীক্ষা নিয়েছেন, 11টা কঠিন পরীক্ষা নিয়েছেন। শেষ নাম্বার পরীক্ষা ছিল ছেলে কুরবানি করা, যেটা সামনে আসতেছে। তার আগে 10 নম্বর যে পরীক্ষাটা ছিল সেইটা হচ্ছে এই বাচ্চা ছেলেকে হাজেরা সহ নির্বাসন দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন, একটা নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দিলেন। সন্তান দেওয়ার ভূমিষ্ঠ দুনিয়াতে আসছে মাত্রই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু, নির্দেশ হলো তোমার কাছে রাখা যাবে না, কি করতে হবে? নির্বাসন দিতে হবে, রেখে দাও, মানব শূন্য এলাকায় তাকে রাখতে হবে। বুক ভরা কষ্ট নিয়ে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, আল্লাহর হুকুম মানতে হবে। নবী তিনি কথা না বলে একটু পানি নিয়া, খেজুর নিয়া, ওই দুধের কোলের বাচ্চাকে আর স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন মরুভূমিতে। হাঁটতে হাঁটতে উনি বুদ্ধি করিয়ে, তখন তো কাবাঘর ওইভাবে ছিল না, শুধু ভিত্তিটা ছিল। কাবাঘরের পাশে ওখানে শুধু হিংস্র প্রাণীরা বসবাস করত, ওখানে জঙ্গল ছিল, কোনো মানুষের আনাগোনা ছিল না, মানব শূন্য এলাকা। সেখানে রাখলেন। স্ত্রী বললেন যে আপনি এইখানে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, লোকজন নাই, খাবার নাই, পানি নাই, মরুভূমি এলাকা, হিংস্র প্রাণীর আনাগোনা, আপনি এইখানে রেখে যাচ্ছেন, আপনি একটা স্বামীর মতো কাজ করতেছেন, দায়িত্বশীলের কাজ করতেছেন। আপনি আপনার একদিনের শিশু বাচ্চা অথবা 3 দিন ওর বাচ্চাকে আপনি কেমনে এখানে রেখে যান? অথচ সারা জীবন এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আর সেই সন্তান সহ আপনি আমাকে একা রেখে চলে যাচ্ছেন শূন্য এলাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না, কারণ হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বারবার জিজ্ঞাসা করেন, কোনো কথা নাই। তারপরে উনি বললেন, আপনি তো কথা বলেন না, তাহলে এই হুকুমটা কি উপরওয়ালার? এই হুকুমটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম জবান দিয়ে কথা না বলে আঙ্গুল ইশারা করলেন উপর দিকে। উনি বুঝতে পারলেন হুকুম দিয়েছেন কে। হাজেরা তখন বলল, আল্লাহর হুকুম যদি দিয়ে থাকে তাহলে আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় না। আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যিনি আমাকে খাবারের ব্যবস্থা করবেন না, পানির ব্যবস্থা করবেন না, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন না, অমন আল্লাহর প্রতি আমি হাজেরা ঈমান আনি নাই। অতএব আপনি চলে যান, মানুষ লাগবে না, ঘর বাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, খোলা ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে থাকবো, আল্লাহ সব কিছুর ব্যবস্থা আমাকে করে দেবেন। দেন নাই? কুরআন বলে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির জন্য যথেষ্ট কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ধারণার বাইরে থেকে তাকে রিজিকের ব্যবস্থা দিয়ে দেবেন, যেটা মানুষের চিন্তায় আসে না, কোত্থেকে রিজিক দিবেন। হাজেরা আল্লাহর উপর ভরসা করে থেকে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু আড়াল হয়ে গেল, কুরআনে আল্লাহ তাআলা ঘটনা তুলে দিয়েছেন, সূরা ইব্রাহিমে দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আমার বংশধরকে, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে মানব শূন্য এলাকায় রেখে গেলাম,
কিন্তু আল্লাহ সেখানে তোমার ঘর আছে কাবাঘর, কাবাঘরের সামনে রাখছি এ কারণে সময় মতো তারা সেখানে নামাজ আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, তিনি নবী, যে কোন বান্দা যদি যথা নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে নামাজের সময় নামাজ আদায় করে, ওই ব্যক্তির নিরাপত্তা, খাদ্য সব কিছু নিশ্চিত করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনার যদি নিরাপত্তার দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনার যদি খাদ্যের প্রয়োজন হয় আল্লাহ দিবেন, আপনার যদি পানির প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা কিছু প্রয়োজন হয় স্বয়ং আল্লাহ দিবেন। কিন্তু আমরা নামাজ না পড়ে আল্লাহর কাছে সব পাইতে চাই। কৌশল করে বললেন, আল্লাহ আমি দিয়েছি কাবা ঘরের কাছে এই কারণে যে আমি জানি এখানে কেউ নাই, বাড়ি ঘর নাই, মানুষ যে তাকে সহযোগিতা করবে এরকম কিছু নাই, কিন্তু তোমার ঘরের কাছে রাখছি, তারা সময় মতো নামাজ আদায় করবে। রব্বুল আলামিন, আমি জানি যে তুমি যদি তোমার বান্দারা যদি নামাজ আদায় করে, তোমার ওই বান্দাকে তুমি সব চাহিদা তুমি পূরণ করতে পারো। আল্লাহ মানুষের হৃদয় তাদের দিকে ঝোঁকাই দেন, ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তারা আপনার প্রশংসা করবে। কারণ প্রশংসা করলে নিয়ামত বাড়ান কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কিছুদিনের মধ্যে খাবার পোড়ায় গেল, পানি নাই, সন্তান ছটফট করে, মরুভূমি এলাকা। হাজেরা সাফা মারওয়া দুইটা পাহাড়, যেটা হাজিদের জন্য সেখানে যাওয়া ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোরআনে আসছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তোমরা যারা হজ করতে সেখানে যাবা, তোমাদের জন্য ওয়াজিব হলো সাফা আর মারওয়া এই দুই পাহাড়ে 7 বার দৌড়াইতে হবে, যাইতে হবে। হাজেরা যে 7 বার গিয়েছিল, কিয়ামত পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না যতক্ষণ না তোমরা সেখানে এই 7 বার সেখানে দৌড়াবা। আল্লাহ রাব্বুল আলামিন 7 বার তিনি গেলেন পানির সন্ধানে, কোনো পানি পাইলেন না, বুক ভরা আশা নিয়ে গেলেন, পানি পেলেন না, সন্তান পানির জন্য ছটফট করে। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ, তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে, দুধের বাচ্চাকে কোলে নিয়ে সেখানে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাম তার ডান পায়ের গোড়ালি দিয়ে এমন গুতা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পানির ঝর্ণা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওইখান থেকে পানি বের হবে, কখনো বন্ধ হবে না। এটা আল্লাহর কুদরত, সেখানে গেলে এই কুদরত দেখতে পাবেন। জমজমের পানি, ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া পায়ের গুতা দিয়ে ঝর্ণা বের করে দিলেন। হাজেরা সেখানে এসে বাঁধ বানলেন আর বললেন, জমজম মানে আরবি ভাষা, থেমে যাও, থেমে যাও, পানি উতলিয়ে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষাটা কিয়ামত পর্যন্ত কবুল করে সেই কূপের নামই দিয়ে দিলেন জমজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পানি, তৃপ্তিকর, সুস্বাদু, মানুষের ক্ষুধা নিবারণ করবে, রোগ নিরাময় করবে। যে উদ্দেশ্যে তোমরা পান করবা আল্লাহ তোমার সেই নেক উদ্দেশ্য পূরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইটাই সেখানে গেলে আমরা এই নিদর্শন